বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন। জিয়াউর রহমানের শৈশব ও কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তির যুদ্ধে স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হন। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সূচনা করেন দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির। ৭১ সালে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা যেমন দেশের মুক্তিকামী মানুষকে মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস ও প্রেরণা জুগিয়েছিল, তেমনি ৭৫ সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নেতৃত্বের আসনে বসেন, হাল ধরেন দেশের। এরই ধারাবাহিকতায় হন দেশের রাষ্ট্রপতি। এই জিয়াউর রহমান দেশে যে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে যে আমাদের যে সেনাবাহিনী একটু স্বাধীনতার পথে বিশৃঙ্খলে ছিল, সেই সেনাবাহিনীকেও কিন্তু জিয়াউর রহমান সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত করেছিলেন। পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, পররাষ্ট্রনীতিতে আনেন ব্যাপক পরিবর্তন। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে নতুন সম্পর্কের সূচনা করেন জিয়াউর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় তারই উদ্যোগে। ওআইসিকে শক্তিশালী করার মাধ্যমে মুসলিম উম্মার সংহতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সার্ক গঠন করেছিলেন। বাংলাদেশ যখন তলাবিহীন ঝুরির আন্তর্জাতিক খেতাব পায়, এমন দুঃসময়ে ৭ই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার হাল ধরেন। তিনি ছিলেন আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। বিদেশ থেকে অর্থ আমদানির জন্য পথ দেখিয়েছিলেন। এমনিভাবে যদি বলতে যাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে তিনি এদেশে অত্যন্ত সফল ছিলেন। মুক্তির যুদ্ধে সাহসী অবদানের জন্য স্বাধীনতার পর তৎকালীন সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। ১৯৮১ সালে ৩০ মে কয়েকজন বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মর্মান্তিকভাবে নিহত হন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ ডেস্ক।